এখন কথা হচ্ছে আপনি সংস্কার করবেন, তো সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে এত আলোচনার দরকার নেই। বিচার বিভাগের সংস্কার করেন না, কেউ বাধা দিচ্ছে আপনাকে? আপনি আইন করেন নাই, বিচারপতি নিয়োগের তো আইন করেছেন, আমরা কি বাধা দিয়েছি? আপনি দুদকের সংস্কার করেন, নির্বাচন কমিশন সংস্কার করেন, পুলিশ সংস্কার করেন, সবার আগে প্রশাসন সংস্কার করেন। কেউ বলেছে এইগুলোতে আমরা বাধা দেব? আপনি এগুলো করে ফেলেন না দ্রুত গতিতে। আপনি ওদের তো অনেক প্রমোশন দেওয়া হয়েছে, অনেক পদক দেওয়া হয়েছে, ইতিমধ্যে পদকগুলো বাতিল করেছে। আপনি আব্দুল্লাহ আওয়ালকে ধরবেন না? টাকাও দিয়েছে, টাকাও নির্বাচন কেন্দ্রিক, তাদের সবাইকে আপনি আইনের আওতায় আনতে হবে। এখন সেখানে আপনাকে নতুন লোক দিতে হবে, সেগুলো সংস্কার করেন না, আমরা সেগুলো হ্যাঁ অভাব নেই কেউ না। না, যারা 15 বছরে নির্যাতিত নিপীড়িত ছিল, প্রমোশন পায় নাই, ওএসডি ছিল, ফোর্স রিটায়ারমেন্ট দিছিল, আপনি তাদেরকে ডেকে আনেন এবং সেখানে সঠিক যাচাই বাছাই করে অনেককেই নিয়েছেন, আরো নেন। তা নাহলে আপনি পারবেন না। নতুন রিক্রুটমেন্ট করেন, নতুন ভাবে রিক্রুটমেন্ট দেন সব জায়গায়। এগুলো থমকা আছে কেন? আপনি সংস্কার করে পুরো জাতিকে পাগল বানিয়ে দিচ্ছেন। আসল যে কাজ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলার উন্নয়ন করা, আপনি এখনো পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। আপনি বলছেন যে বাজার নিয়ন্ত্রণ করে ফেলবেন, এত সহজা? আপনি সয়াবিন তেল নিয়ে তেল সামাতে শুরু হয়ে গেছে, আপনি কত হাত দিতে পারছেন না? এগুলো তো সংস্কারের অংশ। হ্যাঁ হ্যাঁ, আরো আপনি বলিষ্ঠ লোকজন এখানে দেন, অসুবিধা কি? আপনি কেন চুপচাপ বসে আছেন? ইউনূস সাহেব, অনেক সময় মনে হয় যে আপনি আমরা যে কথাবার্তা বলি এগুলো শুনেন, হয়তো আপনি বিরক্ত হন, কিন্তু আমরা চাই আপনি সাকসেসফুল হন। এই জন্যই আমরা এই কথাগুলো বলি। আমরা সকলেই চাই যে ইউনূস সাহেব একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন রাজনীতিবিদদের হাতে দিয়ে উনি সসম্মানে চলে যাবেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো যেন অসম্মানজনক ভাবে আপনার বিদায় না হতে হয়, সেটাই। কারণ আপনি নোবেল লরিয়েট, আপনার সম্মান, জাতির গৌরব আমরা চাই। আগামী দিনে আপনি আপনার সেই সম্মান নিয়ে জনগণের আস্থা নিয়েই আপনি আমাদের থেকে, ক্ষমতার থেকে অন্তত বিদায় হবেন, এটাই হলো আমাদের আকাঙ্ক্ষা। নির্বাচন সুব্রত চৌধুরী যে নিজের জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটটাও পাহারা দিবেন। দরকার হলে সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। পাহারা দেওয়ার দায়িত্ব আমি বলছি থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, উনি কেন এগুলো জনগণকে আতঙ্কের সৃষ্টি করতেছে? আমাদের এত বছরের শিক্ষা হয় না? 53-54 বছরে আমরা একটা সুন্দর ভোট করতে পারি না? সবাই লাইন ধরে যাবে, ভোট দেবে, রেজাল্ট হবে, কোনো অসুবিধা তো নাই। আপনি কেন এগুলো আগবাগের কথাগুলো বলছেন? তার মানে কি আমরা আবার পুরানো সংস্কৃতিতে ফিরে যাওয়ার একটা আশঙ্কা আপনি করেছেন? কিন্তু সামনে যে কিছুই হবে সব কিছুই আমরা, সারা পৃথিবী তারা অবাক বিস্ময়ে দেখবে যে বাংলাদেশ এখন অনেক উন্নত মানের বাংলাদেশ হয়েছে, এবং নোবেল লরিয়েট ইউনূস সাহেব আমাদেরকে সেই পথে অগ্রসর করে দিয়ে যাবে। উনি মশালটা জ্বালিয়ে দিক, পরে মশাল টেনে নেওয়ার দায়িত্ব আমাদের রাজনৈতিক দলের। সুতরাং আপনারা বিভিন্ন কর্নার থেকে যদি কথা বলেন এবং অতিকথন বলেন, সেটাতে অনেক সমস্যা হবে। আপনারা ভিতরে ভিতরে আমাদের অতীতের যে অন্ধকারটা, সেই অন্ধকারটাকে কেন আনেন? আলো ছড়ান, আমাদের সামনে আপনারা আলো দেন, অন্ধকার ছড়াবেন না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মীর শরফত আলী, যেমনটি তারেক রহমান বলেছে, দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। বিএনপি কি আসলে কোনোভাবে তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না? যে আমাদের অনেক নেতাকর্মীদেরকে এবং আমাদের হাইকমান্ডের বহু নেতা কলম তাদের এই মুখোমুখি হতে হয়েছে, অনেকেই শোকেস করা হয়েছে, অনেকেই বহিষ্কারতে অনেক আমাদের করা হয়েছে। এবং আমরা কোনো এই ব্যাপারে হাইকমান্ড, বিশেষ করে আমাদের যারা হাইকমান্ডের যারা আছেন, তারা করে এই ব্যাপারে সরাসরি কোনো জায়গায় করেই হলে যে আপনি যেটা বলবেন, খুলনার যে কথাটা আসছে, খুলনার যে ঘটনা ঘটছে, সাথে সাথে এখানে যুবদলের যে যার নাম আসছে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা তাৎক্ষণিক করম যেখানে হচ্ছে সবথেকে ব্যবস্থাটা হচ্ছে, এটা সঠিক না। এখন বিএনপি একটা বৃহৎ দল, স্বাভাবিক ক্ষেত্রে যে যেখান থেকে করে আমরা তো চেষ্টা চালাচ্ছি আমাদের হাইকমান্ড, কারণ আমাদের বক্তব্য একটি, এই যে আমাদের প্রতিনিয়ত আমাদের মিটিং সমাবেশগুলো চলছে ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গায়, আজকে গতকালকেও আমাদের মিটিং আমাদের সমাবেশ, সেখানেও আমরা বলেছি যে সবাইকে বলেছি, জানেন বিএনপি যে সত্যিকার অর্থে উদারপন্থী দল, 5ই আগস্টের পরে ওবায়দুল কাদের লক্ষ্য থেকে ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা না থাকে 5 লাখ লোককে হত্যা করা হবে। 5টি লোককে কি কোনো পলিটিক্যাল কোনো হত্যা করা হয়েছে? কারণ আমি আমার নিজের এলাকায় বলি, মুন্সিগঞ্জের, আমি এখানে নিজের এই পুরাই যে দাদা আছে স্বাভাবিক ক্ষেত্রে অন্যদিকে দাবি দিতে, সেই জন্য আমরা এটা লক্ষ্য করছি। হ্যাঁ, কিছু লোক আছে যারা লাগে সত্যিকার অর্থে তারা চায়, সেই জন্য আমাদের পার্টি সে ব্যাপারে খুবই সিরিয়াস,
খুবই তারা খুবই এবং সাথে সাথে তাদেরকে ব্যবস্থা হচ্ছে। আর যে জিনিসগুলো আসছে স্বাভাবিক ক্ষেত্রে এখন আমরা যে জায়গায় অবস্থান করছি, আমাদের নির্বাচনটা খুবই জরুরি দরকার। এদের সব কিছু মেন হলো নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার করে আপনি কেন ওই যে দাদা যে কথাগুলি বললেন, কেন এইসব আগে বারে কথা বলা হয় যে ভোট কেন্দ্র পাহারা দেবে? আমি নির্বাচন কমিশনে যারা আছেন আমি যারা জানি যেটুকু সবাই মোটামুটি জেন্টেল, যে সেনাবাহিনী থেকে শুরু করে যে ব্রিগেডিয়ার ফজল, আমি তাকে ব্যক্তিগতভাবে ও আগে থেকে আমি চিনি, জানি একটা ভালো অফিসার, শোট প্রাপ্ত হিসেবে যে বলতে পারবে আমাদের মেজর ফেরদৌস বলতে পারবে ভালো অফিসার সে, এবং আমি যেটুকু জানি সেই কাজগুলি করা উচিত। এবং সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে আপনারা সুন্দর সংস্কার করে সামনের দিকে নিয়ে যাও এবং আইন শৃঙ্খলাকে আপনারা অবশ্যই কিভাবে ভালো করা যায়। কিন্তু একটি প্রকৃতিবাদী দাবি তুলেছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরি। না, এটা সঠিক না। আমি তো সেই কথাই বললাম, আপনাকে তো আমি হিসাব দিলামই যে জাতীয় আপনি এখানে যে নির্বাচন করবে আপনাদের জাস্ট আমি বলে দিচ্ছি, এই যে এখানে আমি তো আপনাকে দিয়ে দিলাম যে 331টি পৌরসভা রয়েছে, এতটি জাতীয় নির্বাচনে সেই জায়গায় দেশে যে আপনি বিশৃঙ্খলা হবে, মারামারি খুনা, ডেলি 100 থেকে খুনাখুনি হবে, মারামারি হবে, তো এটিকে দমন করবে। এখানে আমি তো আপনাকে পূর্বেই বলেছি পুলিশের যে অবস্থা, পুলিশ তো তার নিয়মিতই কাজ করে পারতেছে না। আর এই বাড়তি যে নির্বাচনের যে কাজ কে কারে মানবে বলেন, তখন কি অবস্থা হবে? এটাকে সামাল দিবে। সেই জন্য আমরা বলেছি জাতীয় নির্বাচন করে পলিটিক্যাল পার্টির আপনার রাজনৈতিক দল যে আসবে তারাই সেই নির্বাচন লোকাল নির্বাচন করবে। দেশে এখন এই দেশের এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। কারণ আমরা মনে করি যে গত 5ই আগস্ট ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু তার আগাছা তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব কথা বলেছে যে মাথাটা চলে গিয়েছে, লেজটা এখনো রয়েছে, লেজ দিয়ে এখন দাবড়াদাবি করছে। এবং দেশে আজকে যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, বিভিন্ন জায়গায় থানা ভাঙচুরা, বিভিন্ন জায়গায় হয়, এই জিনিসগুলো আজকে একটা বিশৃঙ্খলা। ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের এই বক্তব্যের পেছনে বার্তা কি? ভারতের এই যে দেখেন কালকের যে ধরনের ঘটনা, আমি জানি না, আমি এই যে এরকম ফ্যানাটিক লোক, এই ধরনের ঘটনা আলটিমেট বেনিফিশিয়ারি উইল বি দি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এবং বিশ্বে কালকের এই ঘটনাটা উইল বি আ রেকর্ড আপনার সভ্য দেশে, আমেরিকানদের কাছে, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে। দিস কান্ট্রি ইজ বিং হেডেড, মানে একটা এই ধরনের উগ্র একটা যে কবজি কেটে ফেলবে, এটা কোন ধরনের এটা কোন ধরনের দেশে আমরা বাস করতেছি? আমরা কি হাওয়ার থেকে উঠে আসছি নাকি? হোয়াট ইজ দিস? তো এই ধরনের জিনিস এই যে আমাদের দেশের জন্য বিনিয়োগের জন্য এটা বাধা সৃষ্টি করবে। বিনিয়োগকারীরা, বড় বড় ইন্ডাস্ট্রি ওনারা বা হাওয়া 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 ওই টাকাগুলি তো আসতেছে না, যে ওদেরকে ধরা হচ্ছে না। তো ওদেরকে না ধরে কি করা হচ্ছে আল্লাহ মালুম। আমরা ডক্টর ইউনূস সরকারকে রেসপেক্ট করি, অ্যাজ হি সেড উই ওয়ান্ট আ গুড, যে উনি সারা জীবন মানুষের মনের মধ্যে থাকুক, নোবেলের কারণে না। বাংলাদেশের মতো একটা অসভ্য দেশকে সভ্য করেছে। উনি অসভ্য, আমি অসভ্য, ভাই অসভ্য। দিস কালচার ইজ অসভ্য। আরেকটা জিনিস, ছাত্ররা, আমি মানুষের সাথে কথা বলি, তো মানুষের কয়েকটা কমপ্লেইন আছে, এই কমপ্লেইনগুলো আমার জনসমক্ষে বলা উচিত। যেমন দ্রব্যমূল্যের দাম কমছে না, এটার পিছনে মানুষ বলে যে ইট ইজ রিপ্লেসড এ বাই বি, মানে বিএনপির কথা বলে। এবং আমি বোঝার চেষ্টা করি, ওদের সাথে কথা বলি, যে যৌক্তিক কারণ আছে। যে ভাই না হয় সামর্থ্যবান, ওনার নামে 300টা মামলা থাকলে ওই আমলে উনি তো ফতুর হয়ে যাওয়ার কথা দাদা। এই যে সিন্ডিকেট, চাঁদাবাজি, ইট ইজ আ ভেরি ইজি মানি। এখন বেনিফিশিয়ারি হচ্ছে কে? জামাত, জায়গায় জায়গায়। আরেকটা জিনিস মানুষজন বলে, চুপ্পুকের সরানোর সময় বিএনপি বাধা দিয়েছে, they did not like it। আমি পছন্দ করি নাই, কারণ বেগম জিয়াকে প্রথম জিনিস মুক্ত করেছে ছাত্ররা। অফকোর্স বিএনপি ওয়াজ দেয়ার, 16 বছর তো পারেন নাই। বেগম জিয়ার মতো একটা আনকম্প্রোমাইজিং লেডি আছে বাংলাদেশে, আই রেসপেক্ট হার। আমি বিএনপি করি না, মাইন্ডেড, বাট ওনার শি ইজ অ্যান এক্সাম্পল, শি ইজ অ্যান এক্সাম্পল। তো আরেকটা লাস্ট শেষ পর্যায়ে সেকেন্ডে যদি শেষ করেন, একটা মানুষের কমপ্লেন আছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি।